আমরা কখনোই ৩২ নিয়ে কোনো আন্দোলন আমরা করিনি আমাদের জায়গা থেকে। এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সংগঠক। জনতার আন্দোলনটা আমরা সংগঠিত করেছি। ঢাকা শহরে যত জনতার যে গোষ্ঠীগুলো ছিল সেগুলো আমরা সংগঠিত করেছি। আমাদের অনেক ভাই বন্ধু ব্রাদার আজকে হাসপাতালে কাতরাচ্ছে, আপনারা জানেন। আমি আজকে আপনাদের সামনে যে এই কথা বলতেছি, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আমি হয়তো বেঁচে গেছি। কারণ ৪ঠা আগস্টে আমিও এই মাথার পিছনে গুলিবিদ্ধ ছিলাম। আমার ৪-৫টা ছোড়া গুলি লিখেছিল, আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা আমার জীবন সময় আরো বেশি রেখেছে বলে আমি বেঁচে গেছি। আমার 5 জন স্পট ডেড হয়ে গেছে। তো যাই হোক, এই বৈষম্য বিরোধী সরকার শুধু কোনো নির্দিষ্ট ছাত্র গোষ্ঠীর সরকার নয়। এখানে আপামর বাংলাদেশের জনতা এখানে সংগঠিত করেছিল। তারা চেয়েছিল 15 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার আমাদের বুকের উপরে চাপিয়ে ধরেছিল, তারা সবাই এই সরকারকে এখান থেকে উৎখাত করেছে। কেউ যদি এককভাবে ক্রেডিট দিতে চায় তাহলে আমরা মনে করব তারা এখনো রাজনৈতিক জায়গায় শিশু। আমরা বলতে চাই, এই ৩৫ আন্দোলনের যারা নেতা কর্মী তারা 12 বছর ধরে এই রাস্তায় ছিল। তারা আমার সঙ্গে এই রাস্তায় আন্দোলন করেছিল এই স্বৈরাচারের বিরুদ্ধে। আমি হলফ করে বলতে পারি, এই আন্দোলনের এই অভ্যুত্থানের অন্যতম যদি স্টেক হোল্ডার হতে পারে এই ৩৫ আন্দোলনকারীরা হতে পারে। ঠিক আছে, এখানে নিজেরা কেউ যদি এই স্টেক হোল্ডার নিয়ে বাড়াবাড়ি করে, আমরা মনে করি এগুলো আসলেই বাড়াবাড়ি। আমরা যারা ছাত্র আন্দোলন, যারা জনতার আন্দোলনে ছিলেন, আমরা সবাইকে জানাতে চাই, বোঝাতে চাই যে এই আন্দোলন মোটেও নতুন না। এই আন্দোলন প্রায় 13 বছর ধরে চলতেছে। এই যে সরকার 5ই আগস্টের পরে সরকার আসলো, এই সরকারকে কে বলেছে, কে সমাধান দিয়েছে 32 দেওয়ার? আমরা কখনোই 32-এর আন্দোলন করি নাই। কার সাথে কাদের কথায় 32 করা হয়েছে? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রধান দাবি ন্যূনতম 35 এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত পাবো না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব, চলতেই থাকবে। আমরা এই সরকারকে বলতে চাই, এই তরুণ যুবক যারা এই 35 আন্দোলনে 12 বছর ধরে ছিল, তাদেরকে অবজ্ঞা করে কিভাবে আপনি সরকার গঠন করলেন? আমরা তো মনে করি এই 35 আন্দোলন থেকে 10 জন উপদেষ্টা আরো বাড়তিভাবে নেওয়া উচিত। কারণ এরাই এই আন্দোলনের সংগঠিত করে আসছে। এরা 2013-14 সালে আন্দোলনে ছিল, 2018 সালে কোটা আন্দোলনে ছিল এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল। তাই এই সরকারকে আমরা জানাতে চাই যে মুহিত স্যারের কমিশন, এই কমিশন আমরা করি নাই, এই কমিশন আপনারাই করেছেন। আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা বয়সে কম উপদেষ্টা হয়েছেন, বয়সে কম বুঝেন না। ঠিক আছে, যে আপনারা একটা এক্সপার্ট কমিটি দিয়েছেন, এই এক্সপার্ট কমিটি মুহিত কমিশন স্যার তারা কি করলো? তারা বহির্বিশ্বের কথা এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী চিন্তা করলো যে বাংলাদেশে ছেলেদের বেলায় 35 এবং মেয়েদের বেলায় 37 হওয়া উচিত, এবং এটাই করতে বলা হবে। যদি আপনি 35-37 করবেন না, তাহলে কেন এই কমিশন? কিসের এই নাটক, কিসের এই ড্রামা? তো আমরা চাই মুহিত স্যারের কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটাই আপনারা প্রজ্ঞাপন বা অধ্যাদেশ আকারে দ্রুত বাস্তবায়ন করেন। আদারওয়াইজ আপনারা যদি মনে করেন আমরা 32 পায়ে সন্তুষ্ট, এই 32 পায়ে সন্তুষ্ট যারা, তাদেরকে আমরা যেমন ঘৃণার ভরে প্রত্যাখ্যান করেছি এবং আপনারা যারা এই সিদ্ধান্ত দিয়েছেন তাদেরকে আমরা প্রত্যাখ্যান করতেছি। আজকে আমাদের এখানে এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনে কোন রকম বিবাদ নেই। সিনিয়র জুনিয়র যারা আছে সবাই আমরা এক প্ল্যাটফর্মে, এবং লাস্ট যে কমিটিগুলো ছিল সবগুলোই আমরা নবায়িত করেছি, সবাই এখানে আছে। আমরা আগামী 30শে নভেম্বর এই 7 দিন সরকারকে সময় দিতে চাই। সরকার বুঝুক যে বাংলাদেশের এই 35 আন্দোলনের সঙ্গে 28 তারিখ পর্যন্ত আলটিমেটাম দেওয়া হলো। আমরা 28 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি এবং 30 তারিখে প্রোগ্রাম করবো এবং মশাল মিছিল করবো। তবে আমরা একটা বৃহত্তর সমাবেশ করবো 64টা ডিস্ট্রিক্টকে নিয়ে, সেটা হচ্ছে 21শে ডিসেম্বর। 21শে ডিসেম্বর আমরা এই শাহবাগে যেই শাহবাগ
এই 35 আন্দোলন থেকেও তৈরি হয়েছে। এই শাহবাগে যত কৃষ্টি কালচার দেখতেছেন আন্দোলনের, এই কৃষ্টি কালচার, এই আন্দোলন এই 35 আন্দোলন থেকে আমরা তৈরি করেছি। তারপরে এসেছিল গণজাগরণ মঞ্চ, আমাদের হাত দিয়েই এই 35-এর আন্দোলন দিয়েই এই শাহবাগে আজকে যত আন্দোলন সংগ্রামের সংস্কৃতি দেখতেছেন এই আন্দোলন এখান থেকে হয়েছিল। যাই কথা বলাতে চাই না, আমরা আজকে এই সরকারকে 6-7 দিন সময় দিতে চাই, তারা বিষয়টা পুনর্বিবেচনা করবে এবং 30 তারিখে আমরা মশাল মিছিল করবো এই রাজু ভাস্কর্য থেকেই এবং 21শে ডিসেম্বর আমরা গোটা দেশব্যাপী